ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। হাশরের ময়দানে 4টি প্রশ্নের উত্তর দেয়া ব্যতীত কেউ সামনে এক পাও এগুতে পারবে না। সুনানুত তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনাহ ওয়া আন ইলমিহি ফীমা ফাআলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহ ওয়া ফীমা আনফাকাহ ওয়া আন জিসমিহি ফীমা আবলাহ। কিয়ামতের দিন কোনো বান্দার পা আপন জায়গা থেকে সরবে না যতক্ষণ না তাকে এই 4টি প্রশ্ন করা না হয়। 1. তার হায়াত, সে কোথায় নিঃশেষ করেছে। 2. অর্জিত ইলম অনুযায়ী কতটুকু আমল করেছে। 3. সম্পদ কোত্থেকে উপার্জন করেছে এবং কোথায় খরচ করেছে। 4. কি কাজে তার শরীর বিনাশ করেছে। সুবহানাল্লাহ, কি গভীর ও তাৎপর্যপূর্ণ প্রশ্ন। প্রশ্নগুলোর শক্তি ও ব্যাপ্তি উপলব্ধি করতে পারছেন? প্রথম প্রশ্নটির দিকে একটু দৃষ্টি দিন। আপনার হায়াত, আপনার জীবনকাল কিভাবে, কোন কাজে ব্যয় করছেন? আপনার জীবনের দিকে একটু নজর দিন তো, কোন কাজে আপনার সময়গুলো ব্যয় করছেন আপনি? এই কাজগুলো নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন? বিশেষ করে যুবক ভাই বোনদের বলছি, এই প্রশ্নের উত্তর দেওয়ার সামর্থ্য আপনার আছে তো? কোনো হাদিসে তো আলাদাভাবে যৌবনকালের কথা এসেছে। আল্লাহ তাআলা যৌবনকাল কিভাবে ব্যয় করেছে সেটি আলাদাভাবে প্রশ্ন করবেন। আমার ভাই ও বোন, কিভাবে কাটছে আপনার জীবনের এই ভরা বসন্ত? গুনাহের সাগরে হারিয়ে যাচ্ছেন না তো? আপনার রাতগুলো কিভাবে কাটে? অশ্লীল মুভি আর পর্নের নীল আগুনে জ্বলছেন না তো? জীবনের সবচেয়ে উর্বর সময়গুলোতে গুনাহ ও নাফরমানির চাষ করছেন না তো? রাস্তায়, মার্কেটে কিংবা ইন্টারনেটের অলিগলিতে ঘুরে ঘুরে গায়রে মাহরাম সুন্দরী নারীদের দিকে তাকিয়ে নিজের দৃষ্টি ও অন্তরকে কলুষিত করছেন না তো? কানে হেডফোন চাপিয়ে হিন্দি গানের মধুর বিষে হৃদয়কে ডুবিয়ে দেননি তো? একটি বার নিজেকে হাশরের ময়দানে কল্পনা করুন, নিজেকে জিজ্ঞেস করুন, এই জীবন নিয়ে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন? আমার ভাই, আপনি কি হবেন না ইবাদতের মাঝে বেড়ে ওঠা সেই ভাগ্যবান যুবক যাকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দেবেন? হাশরের ময়দানের দ্বিতীয় প্রশ্ন হলো, অর্জিত ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো? সুবহানাল্লাহ, আমরা জেনে বুঝেই অবহেলা করে কত আমল পরিত্যাগ করি। আমরা জানি মা বাবার হক কি, প্রতিবেশীর হক কি, আমরা জানি দাওয়া ইলাল্লাহর গুরুত্ব। একটি কুফরি রাষ্ট্র ব্যবস্থায়, একটি কুফরি সংবিধানের অধীনে আমরা সুখ ও সমৃদ্ধিতে জীবনযাপন করছি, সম্পদ সঞ্চয় করছি। আমরা জানি আল্লাহর জমিনে আল্লাহর নাজিলকৃত শরিয়া প্রতিষ্ঠা করা, একামতে দিনের জন্য সংগ্রাম করা আমাদের জন্য ফরজ দায়িত্ব। আমাদের ইলম আছে, কিন্তু আমরা কি সেই ইলম অনুযায়ী আমল করছি? বরং আমাদের কিছু অবুঝ ভাই তো মুসলিমদেরকে কুফরে লিপ্ত এসব শাসকদের আনুগত্যের সবক দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেফাজত করুন। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের আমরা কি জবাব দেব? হাশরের ময়দানের তৃতীয় প্রশ্ন হলো, সম্পদ কোত্থেকে উপার্জন করেছো এবং কোথায় খরচ করেছো? বড় কঠিন এই প্রশ্ন। আমাদের কত দুর্ভাগা ভাই হারাম উপায়ে উপার্জন করছে। টাকার লোভে সুদ, ঘুষ ও দুর্নীতির আশ্রয় নিয়ে সম্পদের পাহাড় গড়ে তুলছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমার ভাই, হাশরের ময়দানে পাই পাই করে প্রতিটি পয়সার হিসাব দিতে হবে। আপনার উপার্জনের দিকে তাকান, সেখানে কোনো হারাম নেই তো? কেবল উপার্জনের হিসেব দিয়েই মামলা শেষ হবে না। উপার্জিত সম্পদ কোথায়, কিভাবে ব্যয় করেছেন তার হিসাবও আল্লাহ তাআলা আপনার থেকে নেবেন। যাকাত ঠিকমতো আদায় করেছেন তো? গরিবদের হক আদায় করেছেন তো? সবচেয়ে বড় কথা, ভোগ বিলাসিতা কিংবা অপচয় সম্পদ নষ্ট করছেন কিনা তাও একটু খেয়াল করে দেখুন, নইলে হাশরের ময়দানে এই প্রশ্নে আপনি ধরা খেয়ে যাবেন। হাশরের ময়দানের চতুর্থ প্রশ্ন হলো, আপনার শরীর কি কাজে বিনাশ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দর, সুগঠিত, সুঠাম শরীর দান করেছেন। হাশরের ময়দানে তিনি এই শরীরের হিসেব নেবেন। প্রিয় ভাই ও বোন, আপনার সুস্বাস্থ্যকে সালাত ও সিয়ামের মতো লাভজনক প্রজেক্টে বিনিয়োগ করেছেন তো? দিনে ইলমের প্রচার প্রসার কিংবা দাওয়া ইদাদের মোবারক পথে আপনার দৈহিক শক্তি কাজে লাগাচ্ছেন তো? নাকি বেহুদা খেলাধুলা ও মৌজ মাস্তিতে বরবাদ করছেন? আপনার শরীর কোন কাজে ক্ষয় করছেন তার জবাব হাশরের ময়দানে আপনাকে অবশ্যই দিতে হবে। প্রিয় ভাই ও বোন, নির্জনে কোথাও বসে
একটু ভাবুন, এই 4টি প্রশ্নের উত্তর আপনার কাছে আছে তো? কল্পনা করুন আপনি হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, আর আপনাকে একে একে এই প্রশ্নগুলো করা হচ্ছে। আপনার উত্তর কি হবে? প্রয়োজনে আরও একটু সময় নিয়ে ভেবে দেখুন, জবাব বের করার চেষ্টা করুন। যদি এই প্রশ্নগুলোর কোনো সদুত্তর আপনার কাছে না থাকে, তাহলে ধরে নিন আপনি ভুল পথে হাঁটছেন। দ্রুত আপনার জীবনকে বিন্যাস করা উচিত, নতুন করে সেট আপ দেওয়া উচিত, নতুন করে সাজানো উচিত। অন্যথায় ব্যর্থতা, হতাশা, আফসোস আর পরিতাপ ছাড়া আপনার আর কোনো ভবিষ্যৎ নেই।